সমর্থন কেন করি? ওর বিপক্ষে যে আছে সে আমি হলদি ইউনিয়নের সন্তান, বিপক্ষে বিএম সাহেব সে হলদি ইউনিয়নের সন্তান। আমরা ইউনিয়নের সন্তানের বাইরা যে রশিদ ভাই আমাদের থেকে 3টা ইউনিয়ন পরে, তার পক্ষে কেন? কাউকে কিন্তু পরিচয় করায় দিতে হয় না যে এটা রশিদ শিকদার। এই প্রত্যেকটা লোক তাকে চিনে। শিকদারকে চিনে না লৌজন থানায় এরকম কোন লোক নেই। তৃণমূল পর্যায়ের নেতা আসলে এরকমই হতো। শোয়েবকে আসলে কত % লোকজন চিনে? সেভাবে চিনে না, কিন্তু সে ইলেকশন করতে আসছে। সে একজন ব্যবসায়ী মানুষ। আমি প্রথমে যেটা বলছি যে এই পদটা তো আসলে ব্যবসায়ীদের জন্য না। এখন শোয়েব ভাই যেই কাজে আসছে এটা হলো সংগঠনের কাজ, সাংগঠনিক লোকের কাজ। টাকা না থাকলে শোয়েব ভাই এই পর্যায়ে ইলেকশন করার কথা না, ব্যবসায়ী সেই হিসাবে। তো এখানে সে আসবেন কেন? আপনার সংগঠন যেখানে আপনাকে মানায় সেখানে আপনি থাকেন, আপনার সাথে আমরা আছি সবাই। কিন্তু এইখানে যেই পদটা, এই পদটা রশিদ শিকদারের চেয়ে যোগ্য লোক লৌহজঙ্গে দ্বিতীয়টার নাই। একটি উত্তর ছিল যে না, এখানে যোগ্য হিসাবে রশিদ শিকদারের বিকল্প নাই। সাধারণ জনগণ যখন রশিদ শিকদারের পক্ষে কথা বলছে, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি যে দেখছি আমার অভিজ্ঞতা থেকে অনেক জায়গাতে, আমি তাদেরকে কি বুঝাবো, এর চেয়ে তারাই আমাকে বুঝায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আগামী উপজেলা ইলেকশন এই মাসের 21 তারিখে, আমরা রশিদ শিকদারের সমর্থক। একটা বিষয় এখানে যারা আছেন আপনাদের মনে হইতে পারে যে রশিদ শিকদারের সমর্থন কেন করি? ওর বিপক্ষে যে আছে সে আমি হলদি ইউনিয়নের সন্তান, বিপক্ষে বিএম সাহেব সে হলদি ইউনিয়নের সন্তান। আমরা ইউনিয়নের সন্তানের বাইরা যে রশিদ ভাই আমাদের থেকে 3টা ইউনিয়ন পরে, তার পক্ষে কেন যাচ্ছি? আসলে এখানে একটা বিষয় আমার যেটা কাজ করছে, উপজেলা পরিষদের এই পদটা সাংগঠনিক পদ। এই পদে যিনি অধিষ্ঠিত হবেন তিনি সাংগঠনিক কোনো লোক হতে হবে। সংগঠন করতে যেয়ে যার মাঝে আমি সবচেয়ে বেশি দক্ষতা দেখেছি সে আমাদের রশিদ শিকদার। আরেকটা বিষয়, বিবেচনা বিষয় হলো, সেটা হলো তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সাধারণ ভোটার, তারা চায় আমরা যেরকম তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমাদের এই পর্যায়ে থেকে রাজনীতি করে যিনি সর্বোচ্চ আসনে এক হিসাবে লৌজন থানার সেক্রেটারি রশিদ শিকদার, সেই হিসাবে এই পর্যায়ে যেতে পারছে। তো এরকম তৃণমূল পর্যায়ের একজন নেতাকেই, তৃণমূল পর্যায়ের যারা আমরা রাজনীতি করি, আমরা এরকম একজন নেতাকেই উপজেলা চেয়ারম্যান হিসাবে চাই। আরেকটা বিষয় যেটা হয়েছে, রশিদ ভাই আসলে খুব সাদাসিধা মানুষ। আজকেও আমার বাসায় প্রায় 500-600 লোক নিয়ে আমরা যে উঠান বৈঠক করলাম, প্রত্যেকটা লোক মনে প্রাণে রশিদ ভাইকে ভালোবাসে। আসলে একজনের সাথে কথা বললে বা তার চেহারার দিকে তাকাইলে, রশিদ ভাই যখন বক্তৃতা দেয় তখন কিন্তু তার মনের ভাবটা কিছুটা হলেও প্রকাশ পায়। একটা আছে আর কি, হয়তো কারো কথায় আসছি, একজনের বক্তৃতা শুনতেছি, সেটা একরকম। আর আগ্রহ নিয়ে বক্তৃতা শুনতেছি এবং রশিদ ভাই যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো একদম মনের কথা। আমাদের মনে হচ্ছে যে আমার আপন ভাই, আমার হয়তো চাচা, আমার নিকট আত্মীয় কেউ আমার সাথে কথা বলতেছে। রশিদ ভাইয়ের বক্তব্যগুলো এরকম ভাবেই আসে যে মনে হয় যে আসলে এত স্বাভাবিক কথাবার্তা বলতেছে, এবং যা বলতেছে 100% আমাদের পক্ষে কথা বলতেছে। আমরা যারা তৃণমূল পর্যায়ের নেতা, তৃণমূল পর্যায়ের কর্মী, সাধারণ ভোটার, আমরা যারা, আমরা যখন রশিদ ভাইয়ের কথা শুনি মনে হচ্ছে যে উনি আমাদের ঠিক পাশে বসে আমার আপন ভাইয়ের মতো কথা বলতেছে। একজন নেতা, সে অনেক কর্মীদের থেকে নেতা হওয়ার পরে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। রশিদ ভাইয়ের মধ্যে এই জিনিসটা দেখিনি। রশিদ ভাইয়ের
আজ 25 বছর যাবৎ লৌহজংয়ের রাজনীতি। আমার তার প্রথম লৌহজং থানায় যখন সে রাজনীতি করার জন্য আসলো, আমরা জানি এই বিষয়টা যে রশিদ সিকদার ঢাকাতে বড় হয়েছে, বিশেষ করে পুরান ঢাকায় সে রাজনীতির সাথে জড়িত ছিল। তো বিভিন্ন সময়ে ঢাকাতে তার সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে সে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, খেলাধুলার সংগঠক হিসাবে সে ছোটবেলা থেকে স্বীকৃত। তো সে যখন লৌহজংয়ে আসলো রাজনীতি করতে, আমি তখন হলদি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি। লৌহজং থানা যুবলীগের একটা মিটিংয়ে রশিদ ভাইকে তার সাবলীল যে ভঙ্গি, সে সাধারণ পায়জামা পাঞ্জাবি পরা, তার একটা গাড়ি ছিল, গাড়িটা পুরোনো টাইপের একটা গাড়ি, সেই গাড়ির থেকে বের হয়ে দরজায় হাতলের মধ্যে হাত দিয়ে সে দাঁড়ায় আছে। তো দেখে আমি বললাম, চিনলাম না লোকটাকে। কাছে যে কথা আমি বলি নাই, যারা আছিল তারা কথা বলতেছে। তো তার কিছু কিছু কথাবার্তা সেই আজ থেকে 25 বছর আগে, কিছু কিছু কথাবার্তা শোনার পর আমি বুঝে ফেলছিলাম যে এই লোক ভিতরে আছে কিছু। যে আগুন তার ভিতরে, সেই আগুন আস্তে আস্তে সে তার ভিতর থেকে যখন বের হইলো, সে কিছুদিনের মধ্যেই যুবলীগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে সর্বসম্মতভাবে সে ভাইস প্রেসিডেন্ট পদ তাকে দেওয়া হয়ে গেল। সেটা কি যে তাকে দেওয়া হইলো তার যোগ্যতা অনুযায়ী। এরপরে আওয়ামী লীগের কাউন্সিল, সেই কাউন্সিলে সরাসরি ইলেকশন করে কাউন্সিলরদের ভোটে, বিপুল ভোটে সে জয়ী হয়ে লৌহজং থানা আওয়ামী লীগের সেক্রেটারি হলো। তো তার সাথে আমার প্রথম দেখার স্মৃতিটা সবচেয়ে মজার। আর আমার কাছে এটা ভালো লাগছে যে আমি প্রথম দেখে আমার দু একজন কাছে যারা ছিল তাকে বলছি যে রশিদ ভাই যদি আমাদের মাঝে রাজনীতি করে, দেখবে এক পর্যায়ে সে আমাদের টপে থাকবে, তার ভিতরে সেই প্রতিভাটা আছে। তো মূলত সেই 25 বছরের রাজনীতির ধারাবাহিকতায় সে তৃণমূলের পর্যায়ের সমস্ত লোকজন, আজকে যারা আমার এখানে উপস্থিত ছিল 500-600 লোক হবে, কাউকে কিন্তু পরিচয় করায় দিতে হয় না যে এটা রশিদ সিকদার। এই প্রত্যেকটা লোক তাকে চিনে। এইটাই হলো তার সবচেয়ে বড় গুণ। আমি আসলে এই বিষয়ে আর কি বলবো, যারা আমার কথা শুনতেছেন, আমি যা বলতেছি আমার মনে হয় আমার সাথে আপনাদের মতো একমত হবে। রশিদ সিকদারকে চিনে না লৌহজং থানায় এরকম কোনো লোক নেই। তৃণমূল পর্যায়ের নেতা আসলে এরকমই হতে হবে। এখানে আমরা অনেক মা বোন উপস্থিত ছিল। আমরা সাধারণত রাজনীতি কর্মী যারা আছি তাদের ফ্যামিলির লোকজন ওইভাবে, আমি সরাসরি বলতেই পারি যে শোয়েবকে আসলে কত পার্সেন্ট লোকজন চিনে, সেভাবে চিনে না। কিন্তু সে ইলেকশন করতে আসছে, সে একজন ব্যবসায়ী মানুষ। আমি প্রথমে যেটা বলছি যে এই পদটা তো আসলে ব্যবসায়ীদের জন্য না। ব্যবসায়ী সংগঠন অনেক আছে, এফবিসিসি আছে, বিজিএমই আছে, সে আরেকটা সংগঠনের সাথে জড়িত দোকান মালিক সমিতি। তো এফবিসিসিআই সে যখন ইলেকশন করছে, আমার মনে হয়েছে যে সে বড় ব্যবসায়ী, তার জন্য এই ব্যবসায়ী সংগঠনটা যোগ্য প্ল্যাটফর্ম। সেই ইলেকশনে কিন্তু আমি নিজেও তার সাপোর্টে 2 দিন কাজ করছি। সে সর্বোচ্চ দ্বিতীয় ভোট পাইছে। রেজাল্ট না নিয়ে আমরা কেন্দ্র ছাড়ি নেই। তার এতটা সমর্থনের একমাত্র কারণ সে যেই প্ল্যাটফর্মটা রাজনীতিটা ইলেকশনটা করতেছে, সে ওই প্ল্যাটফর্মের মানুষ, সে ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী সংগঠনের সাথে সে থাকবে, তাকে অবশ্যই আমাদের সমর্থন করা উচিত। সেই হিসাবে তার সমর্থন ছিলাম। কিন্তু এখন শোয়েব ভাই যেই কাজে আসছে, এটা হলো সংগঠনের কাজ, সাংগঠনিক লোকের কাজ, ব্যবসায়িক লোকের কাজ না। যেহেতু সে ব্যবসায়ী সংগঠন করবে, সেটা তার সমর্থন থাকবে। এই কাজের মধ্যে সে আসবে, টাকা খরচ করে, সে টাকার জন্যই তো সে এই পর্যায়ে যা ইলেকশন করবে। টাকা না থাকলে শোয়েব ভাই এই পর্যায়ে ইলেকশন করার কথা না। ব্যবসায়ী
সেই হিসাবে। তো এখানে সে আসবেন কেন? আপনার সংগঠন যেখানে আপনাকে মানায় সেখানে আপনি থাকেন, আপনার সাথে আমরা আছি সবাই। কিন্তু এইখানে যেই পদটা, এই পদটা রশিদ সিকদারের চেয়ে যোগ্য লোক লৌহজঙ্গে দ্বিতীয়টার নাই। স্বভাবত কারণেই রশিদ সিকদারের পক্ষে আমি আছি। আমি রাজনীতি শুরু করছি অ্যাডভোকেট ডালিমুজ্জামান হোসেনের হাত ধরে ছাত্রলীগ থেকে। ছাত্রলীগ করতে করতে যুবলীগের হলদি ইউনিয়নের সভাপতি ছিলাম। আমি জনগণের সাথে মিশার চেষ্টা করছি, তাদের ভাষা বোঝার চেষ্টা করছি। এই সর্বোপরি তাদের চাহিদা বিবেচনা করে আমার মনের সাথে যখন তৃণমূল কর্মীদের, ভোটারদের মনে একমত হয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিছি যে তৃণমূলের ভোটারদেরও একটাই উত্তর ছিল যে না, এখানে যোগ্য হিসাবে রশিদ সিকদারের বিকল্প নাই। সাধারণ জনগণ যখন রশিদ সিকদারের পক্ষে কথা বলছে, আমি সাধারণ জনগণ নিয়ে কাজ করি, তখন স্বভাবতই আমার সিদ্ধান্ত, আমার তো পছন্দেরও রশিদ সিকদার, এবং জনগণের সিদ্ধান্ত যেহেতু রশিদ সিকদারের পক্ষে, আমি রশিদ সিকদারের পক্ষে কাজ করতেছি। আমি চেষ্টা করি প্রতিদিন 1 জন 2 জন 10 জন 20 জন লোকের সাথে বসে কথা বলার, তাদেরকে রশিদ সিকদারের পক্ষে কেন আমি সেই বিষয়টা বোঝানোর, রশিদ সিকদার এই পদের সবচেয়ে যোগ্য ব্যক্তি কেন সেই বিষয়টা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি যে দেখছি আমার অভিজ্ঞতা থেকে অনেক জায়গাতে আমি তাদেরকে কি বুঝাবো, এর চেয়ে তারাই আমাকে বুঝায় যে ভাই আমি একটা পয়েন্ট বলছি, তারা আরো 2টা পয়েন্ট বলে, যে এই কারণে রশিদ সিকদারের ভোট দিতে হবে আমাদের। আমি হলদিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে, যারা আমার নেতাকর্মী সবার পক্ষ থেকে যারা আজকের এই কথা শুনতেছেন, তাদেরকে একটা বিষয়ে শুধু মেসেজ দেব, আমরা আশা করি সুস্থ ভোট হবে, যার ভোট সে দেবে, এবং বিপুল ভোটে রশিদ সিকদার আগামীতে জয়যুক্ত হবে। ধন্যবাদ আপনাদের।